দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেচ পরে খোদা আলাতের মাঠে নামো। মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে। স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল। এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো। পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুমের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন দেশের রাজধানীর কড়াইল বস্তিতে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ছিলাম সেখানে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন 4 নেতা। সাংগঠনিক কাজে গতিশীলতা বাড়াতেই নতুন এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সর্বোচ্চ ফোরামে স্থান পাওয়া নতুন 4 মুখ হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। মাহিরা ইসলামের প্রতিবেদন। সবাই মিলে করব কাজ, বাংলাদেশ। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো 4 নেতাকে। স্থায়ী কমিটিতে সদস্য দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দলের প্রতি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের অবদানকে। সেই বিবেচনায় প্রথমেই এসেছে রুহুল কবির রিজভীর নাম। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে রিজভী ছিলেন বিএনপির অন্যতম মুখপাত্র। একই সাথে রাজপথেও তার সংগ্রাম, অংশগ্রহণ। স্থায়ী কমিটির আরেক নতুন মুখ আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমান জাতীয় পর্যায়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরের বিএনপির কার্যক্রম করেছেন গতিশীল। ত্যাগী এই নেতা ভবিষ্যতে বিএনপির জন্য জাতীয়ভাবে অবদান রাখবেন বলে আশা দলের জ্যেষ্ঠ নেতাদের। এছাড়া স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপির আরও 2 নেতা, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিসরে নিজেদের অবস্থানের জন্য সুপরিচিত এই 2 নেতা এবার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। বিএনপি কর্মীদের আশা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন স্থায়ী কমিটির এসব নতুন মুখ। ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর হিসেবে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না।
দেশ, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন, বাংলাদেশই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী। আততায়ীর গুলিতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনো আপোষ করেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে ৯১-এর নির্বাচনে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুবার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল অমসৃণ। ১/১১-র প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া, হারান স্বামীর রেখে যাওয়া আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহবঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাতনিরা। তারপরও কখনো পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন। এই কারাবন্দী জীবনেই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যুফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে যায় সেই বাঁচার লড়াই, থেমে যায় এক নারীর ৪ দশকের নেতৃত্বের যাত্রা। দু ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় নামাজে জানাজায় দলমত নির্বিশেষে এক মোহনায় এসে মিশেছিল জনতার স্রোত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া, আপনাকে মনে রাখবে বাংলাদেশ। শফিকুল হক, ৭১, ঢাকা। ফ্যাসিবাদী সরকার যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছে তাদের যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই যোদ্ধা কিন্তু নাম আসেনি, তাদেরও গেজেটে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হলে ভারতের সাথে আলোচনা হতে পারে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময় তারা বলেন, দেশপ্রেম ও আপোষহীন শিখতে হলে খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে। আজকে যে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় আছে, এই রাষ্ট্র ক্ষমতায় আসার পিছনে বেগম খালেদা জিয়ার ত্যাগ, বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন এবং তার যে আপোষহীন ভূমিকা, সেই ভূমিকার মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দেশের মানুষ তার প্রতি সম্মান জানিয়ে এই দেশে ধানের শীষকে ভোট দিয়েছে। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থে ভারতের সাথে আলাপ হতে পারে। দেশের পক্ষে, স্বার্থের পক্ষে কতটা বেশি আদায় করা যায় সেই প্রচেষ্টা করা কি দোষণীয়? বরং সেই প্রচেষ্টা করা তো একটা দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান জানানোর বিষয়। সেইটুকু আদায় হলে পরেই তো ভারত যেতে কোনো আপত্তি নেই। ভারত যেতেও তো পারেন, এই মাসের মধ্যেই তো যেতে পারেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা হিসেবে যাদের নাম বাদ পড়েছে যাচাই বাছাই শেষে তাদের অন্তর্ভুক্ত করা হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ঠিক টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদেরকে মূল্যায়ন করব। গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই সমাধান হবে বলেও প্রত্যাশা তার। মানুষের আশা থাকবার কথা ছিল না। মহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের প্রায় ১,২২,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা একটি বুলেটপ্রুফ জ্যাকেট, পিস্তল, গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল ৯ আগস্ট সকাল ১০:৩০ রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি স্টাইলে হয় এই ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী বেশ কয়েকজন। এই ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে এই ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ সারা দেশের মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। তারা বলছেন, রোজগার কমে যাওয়ায় সংসারের চাকা ঘুরছে না। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান যে বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের মোটর মেকানিক জহিরুল ইসলাম কর্মচারীদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হবার পথে রোজগার। এখন তো এই বিদ্যুতের জন্য ওয়ার্কশপ চলতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। এখন আমরা সারাদিন বসে থাকি এবং সারাদিনে 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ পাই। লোকজনের দাবি, গ্রামে বিদ্যুৎ পরিস্থিতির অবস্থা আরো অসহনীয়। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আরে এখন গেলে 2 ঘন্টা 3 ঘন্টা কোনো খবর নাই, মানে দিনে তো যাই 4-5 বার, এটা কোনো হিসাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়ালেখা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুতে এর ভয়াবহ প্রভাব পড়ছে। এখনকার সময় যদি কারেন্টটা এরকম ডিস্টার্ব করে তাহলে এর চেয়ে তো ভুক্তভোগী আর কিছুই নাই আমার মনে হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কেবল ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ 2-এ প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে 90 মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যাচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট। পটুয়াখালী কলাপাড়ার পায়রা ও পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট করে মোট 2640 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এরপরও কলাপাড়া ও কুয়াকাটায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। 10 বার 12 বার প্রতিদিন চলে যায়। আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। 4 দিন আগে সাগর থেকে আসছিলাম। সাগর থেকে আসার পরে
বরফের জন্য আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন পর্যন্ত কোনো বরফ পাইতেছি না। কারেন্ট থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, লাগাই খাইতে খাইতে আরবদের কাছে আমরা দেনা হয়ে গেছি। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে কয়লার কিছুটা সংকট রয়েছে। তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার ব্যবসা বাণিজ্য। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ক্ষুদ্র শিল্প, কম্পিউটার ও ফটোকপি, সেলুন, ওয়ার্কশপ সহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সুনামগঞ্জের 2 উপজেলা সহ 12টি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 157 থেকে 159 মেগাওয়াট, কিন্তু কোনো সময় সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে যাচ্ছে। এদিকে গত 3 দিন থেকে কুড়িগ্রামে লোডশেডিং কিছুটা কমেছে। শাকিলা সিথি, 71। পহেলা সেপ্টেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র কেনার জন্য বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকার শিক্ষকদের না দিয়ে ব্যাংকে রেখে টাকা লুটপাট করেছে। বর্তমান সরকার দ্রুত এসব বকেয়া পরিশোধ করার ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারের জন্য কৃষক কার্ড শুরু হয়েছে কেবল, এবং প্রতিটা পরিবারই কৃষক কার্ড পাবে। এটা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এবং সমাজে গুরুত্বপূর্ণ যে তাদের অংশ, অর্ধেক অংশ, তাদের মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নারীদের নামে থাকবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।